তালা দিয়ে যে খলিফাকে নিযুক্ত করা হয়েছিল, যদি তোমরা সেই খলিফাকে না মানো, স্বীকার না করো, তার অনুগত্য না করো, তার আদেশ হুকুম অনুযায়ী না চলো, বরং তাদের শত্রুর উপরে থাকো, তাদের শত্রুর অনুসরণ করো, তাহলে দেখো তোমার অবস্থা শয়তানের মতো হবে। তোমরা কখনো জান্নাতের সুগন্ধ শুঁকতে পারবে না। আল্লাহ তাআলা কি বললেন? আমি হযরত আদমকে খলিফা নিযুক্ত করব। প্রত্যেকটি যুগে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম থেকে ছিল, শুরু থেকে হযরত আদম থেকে নিয়ে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটি শর্ত ছিল, ভাই যুগের নবীর উপরে ঈমান রাখতে হবে। নবীর কালেমার পরে প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তার সঙ্গে নিজের যুগের নবীও কালেমাতে স্বীকার করতে হবে, প্রমাণ দিতে হবে। তো আদমের যুগে কি বলা দরকার ছিল, ওয়াজিব ছিল?